আরএসএস থেকে অনেক মানুষ রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সংঘকে অনেকে বিজেপির সঙ্গে তুলনা করে, এটা ভুল। আরএসএস ও বিজেপি এক নয়। সংঘকে বুঝতে হলে আগে সংঘ সম্পর্কে জানতে হবে, দেখতে হবে। দেখেও যদি না বোঝা যায় তাহলে অনুভব করতে হবে, এমনটাই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। स्वयंसेवक आज विभिन्न संगठनों में काम कर रहे हैं, तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है। इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना तो बहुत बड़ी गलती होगी। संघ को समझना है तो संघ को ही देखना पड़ता है, और देख के समझ में न आने वाला संघ है, वो अनुभव करना पड़ता है। এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলছেন আমরা শুনবো, এবং পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন। থাকে মানুষের যে আরএসএস বিজেপি কে সাপোর্ট করে, যার ফলে বিজেপি নানান ধরনের কাজ করে বেড়াচ্ছে, দেশের ক্ষতি করছে। আরএসএস এর যিনি প্রধান, তিনি যদি বলেন আরএসএস আর বিজেপি এক নয়, তাহলে সেটা তো বিচার্য বিষয়। বিজেপির যে ইকোনমিক পলিসি, তাতে তো দেশ ক্ষতি হয়ে গেল। 131টা পরিবারের হাতে সারা ভারতবর্ষের 50% সম্পদ চলে গেছে। এদের সময় তো রেজিমে ব্যাংকের টাকা লুট হয়ে গেছে। এরা দেশের অর্থনীতিকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে, কোনো বেকারের চাকরি হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে ইকোনমিক পলিসি, বিজেপির যে রাজনীতি, বিজেপির যে অর্থনীতি, এটা তো দেশের সাংঘাতিক ক্ষতি করলো। এবার আরএসএস যদি বলে যে আমরা বিজেপির সাথে নেই, সেটা তো তাদের বিষয়, বিচার্য বিষয়। কিন্তু এটা সাধারণ মানুষের একটা ধারণা আছে, তো এখন উনি যদি বলেন সেটা ওনার বিষয়। তবে বিজেপি নামক দলটি রাজনীতির যোগ্য নয়, এটুকু বলতে পারে। হচ্ছে পিতা, বিজেপি হচ্ছে সন্তান, এক হবে কি করে? বিজেপির জন্মদাতা হচ্ছে আরএসএস এবং তার পূর্বপুরুষ হচ্ছে হিন্দু মহাসভা। ভগবত এটাই বলার চেষ্টা করেছেন যে আমাদের শুধুমাত্র একজন তো এক হতে পারে না, আমাদের তো মমতাও আছে, ভিন্ন ভিন্ন রাজ্যে এরকম বিভিন্ন অনেক আছে সন্তানেরা। অতএব আরএসএস বিজেপি এক করবেন না, আমরা পিতা, ওরা সন্তান, এটাই উনি বোঝাতে চেয়েছেন। আমরা শুনছিলাম ইতিমধ্যেই সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং পাশাপাশি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলছিলেন এই গোটা বিষয় নিয়ে। কোন রাজনৈতিক উদ্দেশ্যে সংঘ তৈরি হয়নি, কারোর স্পর্ধাতেও চলে না সংঘ। কোন পরিস্থিতির প্রতিক্রিয়া সংঘ শুরু হয়নি এবং কারোর বিরোধিতার জন্য এই সংঘ তৈরি হয়েছে এমনটাও নয়। হিন্দু সমাজের সংগঠন, উন্নয়ন এবং সুরক্ষার জন্য তৈরি হয়েছে সংঘ, এমনটাই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। ঠিক কি বললেন তিনি, শুনবো। संघ किसी राजनीतिक उद्देश्य से नहीं निकला। संघ किसी की स्पर्धा में नहीं चला है। संघ किसी परिस्थिति की प्रतिक्रिया में नहीं शुरू हुआ, और न ही संघ किसी के विरोध को मन में लेकर खड़ा हुआ। यह संघ हिंदू समाज के संगठन, उन्नति और संरक्षण के लिए चला है।